বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। কিন্তু সেই আন্দোলনে এত এত শিক্ষার্থীর তাজা রক্ত ঝরিয়েও মন ভরছিল না শেখ হাসিনার। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেফতার এবং গুলি করার সরাসরি নির্দেশ দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। এমন একটি কল রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে শোনা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। আর সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। দেশের কোনো জায়গায় হামলা হলেই সেখানকার বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়। ফ্রম ইওর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে সেখানকার হেফাজত এবং বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশও দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি, দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব, দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেব না। ফরিদপুরের সালথায় বিএনপি ও জামাত ইসলামের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের কড়া নির্দেশ দেওয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে। পলিটিক্যালি লোকালি রিঅ্যাক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সোর্সে এগুলো সব থেকে জানান। এই সার চাচ্ছে যে সালটায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট হয়ে যাক বাড়ি। শুধু তাই নয়, কোন মামলায় কাকে গ্রেফতার করতে হবে, কার নামে চার্জশিট তৈরি করতে হবে, সেই নির্দেশনাও বিনা বাক্যে মাথা পেতে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ওই যে ইসের চার্জশিট আজকে হচ্ছে শাফি হুজুরের যে হত্যা, স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবু নগরীরটা পাওয়া গেছে। স্যার ওনাকে একটু জানিয়ে দিন, তাহলে আমরা চার্জশিটটা রেডি করি। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গা ঢাকা দিয়েছেন লোকচক্ষুর আড়ালে। তাকে গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারা দেশের সাধারণ মানুষ। পলাশ খান, ভোরের কাগজ।